সিগন্যাল বাংলায় ডিজিটাল কেস 3 দিনে এআই ক্যামেরায় 2,500 ফুটেজ। রাজধানীর ব্যস্ত সড়কে সিগন্যাল বাতি লাল হলেও অনেক চালক এখন আর আগের মতো নিশ্চিন্তে তা অমান্য করতে পারছে না। কারণ মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে না থাকলেও ওদের উপর নজরদারি রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরা। ট্রাফিক পুলিশ সদস্যদের বাঁশি বা হাতের ইশারা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হচ্ছে ট্রাফিক আইন ভাঙা দৃশ্য। পরে সেই ফুটেজ যাচাই বাছাই শেষে দেওয়া হচ্ছে ডিজিটাল মামলা। রাজধানীর সড়কের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমডি ট্রাফিক বিভাগ। এই উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে আধুনিক ট্রাফিক সিগন্যালের পাশাপাশি বসানো হয়েছে এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে সেই প্রসিকিউশন বা ডিজিটাল মামলা ব্যবস্থাও। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার ফলে সড়কে সরাসরি পুলিশ হস্তক্ষেপ কিছুটা কমবে। একই সঙ্গে আইন প্রয়োগ স্বচ্ছতা বাড়বে এবং যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। তবে পুরো ব্যবস্থাটি কার্যকর করতে প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও জনসচেতনা এই 3টি বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডিএমডির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার 7 জুন থেকে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। রোববার 10 জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন অমান্যে 2,500-এরও বেশি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সেগুলো যাচাই বাছাই করছে ট্রাফিক ফুটেজ পুলিশের টেকনিক্যাল টিম। যাচাই শেষে আইন অনুযায়ী মামলা ও নোটিশ পাঠানো হবে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের কাছে। রাজধানীর সড়কের শৃঙ্খলা ফেরাতে ডিএমডি ট্রাফিক বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। শাহবাগ, বাংলা মোটর ও কারওয়ান বাজার সহ অন্তত 25টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এই প্রযুক্তি চালুর প্রথম 3 দিনেই সিগন্যাল অমান্য ও ট্রাফিক আইন ভাঙার 2,500-এরও বেশি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যা যাচাই বাছাই করে ডিজিটাল মামলা দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর অন্তত 25টি গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে এই প্রযুক্তি চালু করা হয়েছে। এইসব ক্যামেরা লালবাতি অমান্য, স্পট লাইন ভঙ্গ, উল্টো পথে চলাচল, জেব্রা ক্রসিং দখল, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিট বেল্ট না পরা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, অবৈধ পার্কিং ও অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যবহারের মতো বিভিন্ন অপরাধ শনাক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে শাহবাগ, হাইকোর্ট ক্রসিং, কদমফুয়ার, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ ক্রসিং, পুলিশ ভবন, পুরাতন রমনা থানা ক্রসিং, বাংলা মোটর, বিজয় সারণী, কারওয়ান বাজার, রামপুরা ট্রাফিক বক্স, মিরপুর রোডের ন্যাশনাল হাই ফাউন্ডেশন এলাকা, গাবতলী ও শহীদ তাজউদ্দিন আহমদ সরণির কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেও। ট্রাফিকের নতুন এআই ক্যামেরা প্রভাব সোমবার 11 জুন সকালে রাজধানী কারওয়ান বাজারের মোড়ে সরেজমিনে দেখা গেছে। ব্যস্ত এই সড়কে যানবাহনের চাপ আগের মতো থাকলেও ট্রাফিক নিয়ন্ত্রণ প্রযুক্তি নির্ভর নজরদারি প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। মোড়ের বিভিন্ন স্থানে স্থাপিত এআই সক্ষম ক্যামেরা দিয়ে সিগন্যাল অমান্য, স্টপ লাইন ভঙ্গ ও উল্টো পথে চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। দেখা গেছে, সিগন্যাল পরিবর্তনের সময় অনেক সময় চালক আগের তুলনায় বেশি সতর্ক হচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেলের চালকদের মধ্যে সচেতনতা কিছুটা বেড়েছে বলে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা জানান। আগে যেখানে ট্রাফিক পুলিশ না থাকলে অনেক চালক সিগন্যাল অমান্য করতেন, এখন ক্যামেরার স্থিতি তাদের আচরণের পরিবর্তন আনছে। প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার ফলে সড়কে ট্রাফিক পুলিশ সরাসরি হস্তক্ষেপ কমবে এবং আইন প্রয়োগ স্বচ্ছতা বাড়বে। এআই ক্যামেরা লালবাতি অমান্য, উল্টো পথে চলা ও হেলমেট না পরার মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করছে। নতুন এই ব্যবস্থার কারণে চালকদের মধ্যে সতর্কতা ও নিয়ম মানার প্রবণতা বাড়ছে বলে সরেজমিনে দেখা গেছে, যা যানজট নিরসনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে।